আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং আজকে কিন্তু সৌদি আরবে এই ঈদ, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আপনারা যারা বর্তমানে সৌদি আরবের ভিসা নিচ্ছেন কিংবা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন, আপনাদের জন্য শুভকামনা এবং কিছু ইনফরমেশন না জানলে অবশ্যই বিপদ হতে পারে। সৌদি আরবে বর্তমানে যারা কোম্পানির ভিসাতে আসতেছেন, এগুলো আসলে মূলত সাপ্লাই কোম্পানি। আসলে এটা বলার কোনো কিছুই নেই, হয়তো বললে আপনারা মন খারাপ করবেন। সাপ্লাই কোম্পানির সিস্টেম এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, আগে যে কোনো ভিসা দিয়ে আসলে প্রবাসীরা কাজ করতে পারতো, যে কোনোখানে কাজ করা যেত। এখন কিন্তু আর এরকম সিস্টেমটা নেই, কারণ এই বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা অনেকটাই জটিল সমস্যায়, বলতে গেলে অনেকটা জটিল সমস্যায় রয়েছে। আপনারা চাইলেও কিন্তু আসলে অবৈধ হলেও যে ভালো থাকতে পারবেন এরকম বিষয়বস্তু বর্তমানে নেই, কারণ প্রবাসীর সংখ্যা অনেকটা বেশি। এত এত প্রবাসীর সংখ্যা বর্তমানে সৌদি আরবে দেখা দিয়েছে, যেখানে একটা কাজ সেখানে কিন্তু 5 জন লোক চলে যাচ্ছে, সেখানে আপনার চান্স অনেকটা 0%। তো সেই ক্ষেত্রে আপনি যদি অবৈধও হন, তারপরেও কিন্তু বেশি টাকা ইনকাম করার যে পসিবল, সেটা কিন্তু সম্ভব না। বর্তমানে এতটা ভয়াবহ সিচুয়েশন বিরাজ করতেছে। আপনারা যারা কোম্পানির ভিসাতে আসতেছেন, হয়তো কোম্পানির ভিসাতে আসতেছেন, সাপ্লাই হয়ে যাবে, তারপরে হয়তো আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য ভিডিওটি করা। আপনারা অবশ্যই ধৈর্য ধরে সেই কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন, কারণ একটা সাপ্লাই কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাটা ফেস করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবে অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। যদি কোনো সাপ্লাই কোম্পানি আপনাদেরকে স্যালারি না দেয়, যদি কোনো কোম্পানি আপনাদেরকে 3 মাসের উপরে হয়ে গেছে ইকামা না দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে পজিশন, ওই পজিশন অনুযায়ী একটা সিস্টেম এবং একটা স্টেপে যেতে পারবেন। যেমন 3 মাস পর্যন্ত যদি কোনো কোম্পানি স্যালারি আটকা রাখে, তাহলে ভয়ভীতি না করে অবশ্যই লেবার কোর্টে যেয়ে আপনি মামলা দিতে পারেন, ওই কোম্পানির বিরুদ্ধে মামলা দিতে পারেন। মামলা দিলে দেখবেন যে আপনার যে স্যালারিটা এটা পাবেন। অনেকে ভয় করেন যে মামলা দিলে হয়তো ওই কোম্পানি পরবর্তীতে আমাকে থাকার জায়গা দিবে না, কিংবা যে কোনো একটা ঝামেলা করবে। আসলে এগুলো কোনো কিছু করতে পারবে না। আপনি মামলা দিলেও ওই কোম্পানিতে কাজ করতে পারবেন এবং ওই কোম্পানির ভিলাতে থাকতে পারবেন। পাশাপাশি মামলা দিলে আপনার যে ফায়দাটা, এই ফায়দা হবে হচ্ছে আপনি অবশ্যই স্যালারিটা পাবেন ঠিকঠাক। যে যে কয়দিনের টাকা বাকি পড়েছিল, হয়তো টাইম নিলেও আপনার ওই টাকাগুলো আপনি ফেরত পাবেন। মানে স্যালারি টাকাগুলো 100% ফেরত পাবেন। এটা লেবার কোর্টে মামলা করার মাধ্যমে আপনার কপিলকে জিজ্ঞাসাবাদ করা হবে কি জন্য আপনাকে স্যালারি দেওয়া হয়নি। তো এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই কফিলকে জিজ্ঞাসাবাদ করবে। তারপরে রায় হওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই এই টাকাগুলো পাবেন। তারপরেও যদি কোনো ঝামেলা করে, আপনি কিন্তু তাদের মাধ্যমে একটা আপিল করে যে বিষয়টা আপনার ভালো হবে, যে আপনি অন্য আর একটা কোম্পানি কিংবা কপিলের মাধ্যমে চলে যেতে পারবেন। এই সিস্টেমটাই কিন্তু মেনটেন করতে পারবেন আর কি। তবে আপনি যদি অবৈধ হয়ে যান কিংবা অবৈধ হয়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, আকামা থাকতেছে না, আপনার কাজ থাকতেছে না, এই ধরনের সমস্যা হতে পারে। আর ভিডিওতে আপনারা নয়েজ পাচ্ছেন, আমি একটা মেইন রোডের সামনে বসে আছি, গাড়ি যাচ্ছে, সেই জন্য হয়তো নয়েজ পাচ্ছেন আপনারা। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন যে একটা মেইন রোডের সামনে আমি বসে আছি। তো অবশ্যই আপনারা এই সিস্টেমগুলো মেনটেন করতে পারে। বর্তমানে সৌদি আরবে একটা সবচাইতে খারাপ একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে টাকা দিয়ে কাজ নিতে হয়। আপনারা যারা অবৈধ হয়ে যাবেন, আপনাদের টাকা দিয়ে কাজ নিতে হবে। এই টাকা দিয়ে যে কাজ নেওয়ার যে ফ্যাসিলিটি এবং টাকা দিয়ে কাজ নেওয়া, এটার মধ্যেও কিন্তু একটা ট্যাব রয়েছে এবং এটার মধ্যেও একটা বাটপারি রয়েছে। যারা টাকা দিয়ে কাজ দেয় তাদের কিন্তু ব্যবসাটাই হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিবে, আপনাকে কাজও দিবে, কিন্তু ওই কাজটা আপনি ঠিকঠাক করতেও পারবেন না, তারা করতেও দিবে না। আপনাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাবে, সেখান থেকে তাড়ানোর চেষ্টা করবে, কারণ আপনার কাছ থেকে টাকা নেওয়া শেষ। মানে বিভিন্ন ধরনের বাটপার বর্তমানে সৌদি আরবে রয়েছে। বাংলাদেশি প্রবাসীরাই বাংলাদেশি প্রবাসীর ক্ষতি করতেছে। তো সেখান থেকেও কিন্তু আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সেজন্যই বলি, যারা ফ্রি ভিসাতে আসতেছেন কিংবা কোম্পানিতে আসার পর অবৈধ হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সাবধান এবং সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। নয়তো সৌদি আরব এমন একটা ফাঁদ এখন বর্তমানে দেখা দিচ্ছে, যেটা আসলে বলার মতো না। আমি বিশেষভাবে অনুরোধ করার চেষ্টা করব, যারা এখন তো বর্তমানে ভিসা নেই,
বন্ধই। ভিসা অবশ্যই সৌদি আরবের ভিসা বেশি দিন বন্ধ থাকে না। তো ভিসা যখন আবার খুলে ফেলবে তখন আপনারা আরও হুমড়ি খেয়ে পড়বেন সৌদি আরবে আসার জন্য। বাংলাদেশ থেকে বোঝা যায় না যে সৌদি আরবে অ্যাকচুয়াল কি পরিস্থিতি বিরাজ করতেছে। যখন আপনি সৌদি আরবে চলে আসবেন তখন বুঝতে পারবেন। আর তখন বুঝলে কিন্তু কোনো লাভ নেই, তখন বুঝে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আগে থেকে আমরা সতর্ক করতেছি, আপনি আসলেও ভালো লোকের মাধ্যমে আসবেন, ভালো কোনো ভিসার মাধ্যমে আসবেন, যে কাজ দিতে পারবে তার মাধ্যমে আসার চেষ্টা করবেন। কারণ কাজের সংকট বর্তমানে অনেকটা জটিল। এবং আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো, যদি পারেন অন্য কোনো কান্ট্রিতে যান, সৌদি আরবে আসবেন। কারণ সৌদি আরবে এখন কাজ নাই বললেই চলে, কাজ আছে কিন্তু আপনি পাবেন না, এরকম পরিস্থিতি বর্তমানে দেখা দিয়েছে। তো এখন আমার মুখের কথা তো আমি বললাম, আর বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশে যে সিস্টেম, কারণ একটা পাসপোর্ট করতে গেলেও সিরিয়াল, এই সিরিয়াল দেখেও অনেকে মনে করেন যে হয়তো সৌদি আরবে সবাই যাচ্ছে, আমি গেলেও হয়তো ভালো টাকা ইনকাম করতে পারবো, এই সিরিয়াল দেখে মনে হয়। পাশাপাশি ট্রেনিং সেন্টারগুলোতে গেলেও কিন্তু মনে হয় যে আসলে সৌদি আরবে আসলে ভালো টাকা ইনকাম করা পসিবল। এরপর এই ঢাকা যখন আমরা ফিঙ্গার দিতে যাই, আমরা যে তাসির সেন্টারে ফিঙ্গার দিতে যাই সৌদি আরবে আসার ক্ষেত্রে, সেখানে হাজার হাজার প্রবাসী দেখেও কিন্তু আমরা মনে করি যে সৌদি আরবে হয়তো কিছু না কিছু রয়েছে, নয়তো এত লোক কি জন্য সৌদি আরবে যাবে। এটাও কিন্তু অনেকে মনে করতেছেন, করে আসতেছেন। মানে বিভিন্ন ধাপ অতিক্রম করে যখন সৌদি আরবে আসি, আসার পর হারির খবর তখন আমরাই জানতে পারি যে সৌদি আরবে কি আছে আর কি নেই, কি হবে ভবিষ্যতে, সেটা কিন্তু আমরা আসার পর জানতে পারি। তখন জেনেও কিন্তু আমাদের কোনো লাভ হয় না। তাই অবশ্যই আগে থেকে আমরা এই বিষয়গুলো যদি জানা থাকে আমাদের, সৌদি আরবের সম্পর্কে, সৌদি আরবের ইকামা সম্পর্কে, সৌদি আরবের অবৈধ প্রবাসীরা কীভাবে জীবনযাপন পার করতেছে, সৌদি আরবের নাগরিকরাই কিন্তু বেকার অবস্থানরত রয়েছে। তো সেই ক্ষেত্রে হাজার হাজার প্রবাসী আসতেছেন, আসার পর কিন্তু একটা ধোঁকার সম্মুখীন হয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আসলে আমরা কোনোভাবে আশা করি না। 4-5 লাখ টাকা খরচ করে যদি আমরা দেশে টাকাই না পাঠাতে পারি, তাহলে কি জন্য আমরা এই সৌদি আরবে আসবো, আর কি জন্য আমরা এই টাকাগুলো জলে দেব। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করার পর আপনারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি আসাটা ঠিক হবে কিনা এবং আসলে টাকা ইনকাম করতে পারবেন কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি পর্যন্তই, যারা দেখলেন শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।